হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু কার্ডস অফ সোহিনী। কেমন আছো সবাই? আজকে আগেন আমি একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমি ঠিক করেছি প্রায় আমি লং ভিডিও নিয়ে আসবো, কারণ তোমরা লং ভিডিওটাকে খুব পছন্দ করছো, কারণ রিডিং খুব মিলে যাচ্ছে, তাড়াতাড়ি তোমরা কমেন্ট করছো, এটা দেখিয়ে আমার খুব ভালো লাগছে। সেই জন্য আমারও মোটিভেশনে যাচ্ছে যে ঠিক আছে চলো, সবাই যখন রিলেট করতে পারছে তাহলে আমি আরও লং ভিডিও নিয়ে আসছি বা নিয়ে আসবো। সো কেমন আছো আগে সেটা বলো, কেমন যাচ্ছে তোমাদের দিন, কেমন আছো, কেমন অরা আছে তোমাদের, কেমন ফিল করছো, সুস্থ আছো কি না, মানসিক দিক দিয়ে সুস্থ আছো কি না। কারণ আমি নিজে এত ডিল করি কাস্টমারদের সাথে, ক্লায়েন্টসদের সাথে, সেখানে দাঁড়িয়ে আমারও মাঝে মাঝে একটু নেগেটিভিটি ফিল হয়, তখন আমি নিজেকে একটু ঝাড়াই ফোকাই একটু সব করি বাড়িতে টুকটাক যতটা করা সম্ভব। তো তোমরা বলো তোমরা কেমন আছো, কারণ এখন তো অবভিয়াসলি আমার বাড়িতে এখন আওয়াজও হয়তো শুনতে পাচ্ছ, সারাদিন বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে না দেখবে মনটা না একটু কেমন করে, একটা একটু সোদা সোদা ভাব, একটু মন খারাপের ভাব, এরকম ব্যাপার কাজ করে। আমার তো খুব করে একটা বৃষ্টি জিনিসটা কি রাত্রে ঘুমানোর সময় ভালো লাগে, সবসময় ভালো লাগে না আমি যা দেখেছি। তো যাই হোক, আমি ভাবলাম যে একটা লং ভিডিও বানাই যেখানে আমি একটু রিডিং দেবো তোমাদের, যে তোমাদের এনার্জিস কেমন যাচ্ছে এখন, কে কীরকম ফিল করছো, কার কীরকম হচ্ছে, যারা যারা অবভিয়াসলি এটা একটা জেনারেল রিডিং, যারা যারা রিলেট করছো বা রিলেট করবে ভিডিওটা দেখে প্লিজ কমেন্ট করবে, ঠিক আছে, যে না আমরা রিলেট করতে পারলাম, বা কারণ এটা জেনারেল রিডিং, সবার সাথে তো রিলেট হবে না। তো আমি বলবো প্লিজ একটু রিলেট করলে কমেন্ট করবে। অ্যান্ড প্লিজ আরেকটা জিনিস বলে দিই, সাবস্ক্রাইব না করে যাবে না, প্লিজ সাবস্ক্রাইব করো, যাতে কি হয়, আর একটা হ্যাঁ, বেল আইকনে অবশ্যই প্রেস করে দিও, তাহলে কি হবে, আমি যা যা ভিডিও ছাড়বো তোমাদের কাছে অটোমেটিকলি চলে আসবে। তো আপাতত দেখা যাক যে তোমাদের কীরকম এনার্জিজ আছে, ঠিক আছে, সেই অনুযায়ী তোমাদেরকে বলছি। আর সামনের দিনে কি কি করা উচিত, সেই এনার্জিস যদি নেগেটিভ দাঁড়ায় সেক্ষেত্রে কীভাবে তোমাদেরকে পজিটিভ হতে হবে সেটার গাইডেন্সটাও আমি দিয়ে দেবো ডেফিনেটলি। সো দেখা যাক। এরকম এনার্জিস কেন, এরকম এনার্জিস কেন? বাট একটা আমি খুব ভালো জিনিস দেখতে পাচ্ছি, যাদের রিসেন্টলি ব্রেকআপ হয়েছে না, তারা 3 মাস চুটিয়ে কেঁদেছে, চুটিয়ে মানে নিজেকে ডিভাস্টেটেড করে একদম, কোনো থার্ড পার্সনের জন্যই ব্রেকআপ হওয়ার চান্সেস বেশি আমি দেখতে পাচ্ছি। সেটা শুধু মেয়ে না, ফ্যামিলিও হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কোনো কিছু কারণে আমি দেখতে পাচ্ছি থার্ড ইস্যুর কারণে, থার্ড পার্সনের ক্ষেত্রে তোমাদের রিলেশনশিপটা ভেঙেছে, উইচ ইজ ভেরি গুড। এই রিলেশনশিপটা ভাঙলেই তোমরা তোমাদের নিজের ওয়ার্থটা ফিল করতে পারছো, এটা যদি না ভাঙতো না তোমরা সারাক্ষণই ডিপেন্ডেন্ট থাকতে। তোমরা ভাবতে যে যেভাবে লাইফ যাচ্ছে সেইভাবে তো ভালোই যাচ্ছে, কী প্রবলেম, এইভাবেই চলুক হ্যান ত্যান। এটা কি হচ্ছে, ডিপেন্ডেন্সি ব্যাপারটা এত চলে আসছিলো যে তুমি তোমার লাইফে পরবর্তীকালে চলার সময় না ওদেরকেই খুঁজতে। এই ভাঙাটা সত্যি খুব দরকার ছিল। হয়তো লোনলিনেসটা খুব বেশি কেটেছে, হয়তো একাকিত্বটা খুব বেশি ফিল করেছে ওর মাঝখানে, বাট দ্য থিং ইজ, দ্য মেন পার্ট, দ্য গুড পার্ট ইজ আই উড সে কি জিনিসটা অনেকটা 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 তোমরা বেরিয়ে এসছো, মানে ওই জায়গা থেকে অনেকটা তোমরা বেরিয়ে চলে এসছো অলরেডি। এখন পুরোপুরি জিনিসটাকে না তোমরা ছেড়ে দিচ্ছ, মানে বলে না শরীর থেকে সব কিছু বার করে দেওয়া যায়, গা হাত পা ছেড়ে দিলাম, ঠিক আছে, এবার যা হবে হোক, আমি ছেড়ে দিয়েছি ওপরের নামে, এবার ওপর যা দেখবে আমি সেটা মেনে নেবো। এই জিনিসটা খুব ভালো। আর আমি একটা কথা বলবো, তোমরা যখন স্পিরিচুয়াল হয়েছো, যখন তোমরা এরকম ভিডিও দেখতে পছন্দ করো, যখন তুমি কোনো ট্যারো রিডের কাছে যাও, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাও, তখন না ডেফিনেটলি স্পিরিচুয়াল হয়ে যাচ্ছ, স্পিরিচুয়াল ভাবনাটা রেখে যাও, এক্সপেকটেশনটা একদম বাড়িতে ছেড়ে দিয়ে তারপরে কোনো ট্যারো রিডার বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবে, কারণ সে তো তোমাকে সত্যিটা বলছে, সেটা তোমাকে এনার্জিসটা বলছে, সেটা তোমাকে তার যা যা প্রেডিকশন, যা যা গাইডেন্স সেগুলো বলছে, সেগুলো তোমাকে মানতে হবে। তুমি যদি না মানো তাহলে কিন্তু কোনো ট্যারো রিডার, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে তুমি কিন্তু টিকতে পারবে না, তোমার কিন্তু সবাইকেই তাহলে খারাপ লাগবে। তো আমি তোমাকে বলবো সামনের দিন, মানে এই যে সামনে ম্যাজিশিয়ানের কার্ড এসে, এই যে 1 ইয়ার সামনের, ঠিক আছে, খুবই 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেটা তোমাদের লাভ লাইফ হোক, সেটা তোমাদের ইন্ডিভিজুয়ালিটি হোক, বা আমি খুব বেশি স্ট্রং দেখতে পাচ্ছি লিও আমি সাইন খুব বেশি স্ট্রংলি দেখতে পাচ্ছি যে তোমাদের লাইফে বহুত ভালো চেঞ্জেস আসতে চলেছে, যেটা এতদিন ধরে তোমরা চেষ্টা করে গেছো বারবার ধাক্কা খেয়েছো যে জায়গায়, সেই ধাক্কাটা আলটিমেটলি সরে গিয়ে সেই অপরচুনিটিটা তোমরা গ্র্যাব করবে। বাট কী বলো তো, তোমাদের এক্সপেকটেশন তোমাদেরকে মারতে পারে,
তোমাদের এক্সপেকটেশন তোমাদেরকে বেশি মারতে পারে। তো আমি বলবো এক্সপেকটেশনটা যবে ছাড়বে, স্পিরিচুয়াল যখন হয়েছে তোমাদেরকে এক্সপেকটেশন কিন্তু ছাড়তেই হবে বস, ঠিক আছে? ওখানে কিছু করার নেই। এক্সপেকটেশন ছেড়ে তোমাকে রিয়েলিটিটাকে আরও বেশি অ্যাকসেপ্ট করে, আমি এটা বলছি না তোমরা এখন অ্যাকসেপ্ট করো নি, অ্যাকসেপ্ট করেছো, তাও সাবকনশিয়াস মাইন্ডে না একটা কোথাও হোপ কাজ করছে। ওই হোপটাকে একদম পুরোপুরি ছেড়ে যদি নিজেকে ইভ্যালুয়েট করে অ্যাকসেপ্ট করে নিতে পারো, অসাম, মানে ইউ উইল কনকোর দ্য ওয়ার্ল্ড, মানে দেখতে গেলে, ঠিক আছে? মানে একদম কনকিওর করবে দেখতে গেলে। আর একটা জিনিস বলছি, সামনের দিনে খুব অপরচুনিটি আসার চান্সেস আছে, যে ক্ষেত্রে হোক আমি দেখতে পাচ্ছি অপরচুনিটি আসবে, গ্র্যাব করবে। আমি বলবো সেক্ষেত্রে মন থেকে ভাবার দরকার নেই, মন থেকে ভাবলে কিন্তু ঠোকর খাবে। মাথা থেকে ভাববে, খুব ভালো অপরচুনিটির সামনে গ্র্যাব করবে। আর আমি দেখতে পাচ্ছি বড় বড় ইচ্ছেগুলো যেগুলো দাবিয়ে রেখেছিলে শুধুমাত্র রিলেশনশিপের কারণে, সেই ইচ্ছেগুলোও ফুলফিল হবে। রাস্তা তোমাকে ভগবান করে দেবে, এবারে কিন্তু গ্র্যাব করা তোমাদের ওপর, রাস্তা কিন্তু ইউনিভার্স তোমাকে করে দেবে, এরপরে কিন্তু তোমাদেরকে সেটাকে গ্র্যাব করতে হবে। সেটা কীভাবে করবে সেটা সম্পূর্ণ নিজের ইনস্টিংক্টকে জিজ্ঞেস করবে, উত্তর পেয়ে যাবে। কারণ লিওদের এমনিতেই ইনস্টিংক্টটা খুব ভালো হয়, তো অসুবিধা নেই। স্পিরিচুয়ালি অনেক সময় ভেঙে যাবে, এটাও আমি বলছি। স্পিরিচুয়ালি নেক্সট ইয়ার খুবই বেশি ভেঙে পড়বে, কিন্তু ওইটা না কিছুক্ষণের জন্য, আপ অ্যান্ড ডাউন। স্পেশালি অমাবস্যার টাইমে তো খুব ভেঙে পড়বে, এটা আমি দেখতে পাচ্ছি। আর মানুষ এরকম আশেপাশে অনেকে আছে যারা তোমাকে এই কথাগুলো বারবার রিপিটেডলি বলে না, আরও তুমি হয়তো এখান থেকে মুভ অন করতে চাইছো, এমন মানুষজন তোমার আশেপাশে ঘুরছে, তারা হয়তো সেম কথা বলে তোমাদেরকে আবার ওই জায়গাটা ভেঙে দেবে। তো নিজের ওয়ার্ডটা এমনভাবে তুলে ধরো, নিজের জায়গাটা এতটা বাজেভাবে শক্ত করো না, যে মিউচুয়াল ফ্রেন্ড হোক, তোমার ফ্রেন্ড হোক, ওর ফ্রেন্ড হোক, তোমার এক্সের ফ্রেন্ড হোক, যাই হোক না কেন, তারা যদি এসেও তোমাকে কিছু বলে, তোমার যাতে এফেক্ট না হয়, তোমাদের কিছু যাই আসে না, যা বলছে বল, আমার যায় আসে না, এরকম জায়গা যদি তৈরি করে নিতে পারো, কেউ তোমাকে আটকাতে পারবে না। তো ওভারঅল আমি দেখতে পাচ্ছি ভালোই এনার্জিস আছে। একটু মাঝে মাঝে অমাবস্যার টাইমে প্রবলেমটা হতে পারে, ঠিক আছে? সামনের দিনে তোমাদের কী করা উচিত সেটা একটু দেখা যাক। আরেকটা কথা বলে দিই, তোমরা যারা ক্রিস্টাল চাও তারা আমার কাছে ক্রিস্টাল নিতে পারবে, বিকজ আমি ক্রিস্টালও পার্সোনালি হিল করে দিই, সো এটা অবশ্যই করতে পারবে। বলে দিই তোমাদের সামনে এখন কি করা উচিত। আরেকটা কথা, পার্সোনাল কনসালটেশন অলরেডি চলছে, যারা বুকিং চাও তারা বুকিং করে নিতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার পাশেই দেওয়া আছে স্ক্রিনে, এখান থেকে দেখে নিতে পারো ডেফিনেটলি, অ্যান্ড তাড়াতাড়ি বুকিং করে নেবে, ঠিক আছে? আর একটা কথা, আমি ফ্রিতে কিন্তু কনসালটেশন দিই না, এটা আমি বলে থকে গেলাম। আর তোমরা কি হিসাবে চাও আমি জানি না, বাট এটা কখনোই কাউকে জিজ্ঞেস করা উচিত না। একটা ডাক্তারকে তো কখনোই জিজ্ঞেস করতে পারবে না ফ্রিতে চাওয়ার জন্য, তেমনি একটা অ্যাস্ট্রোলজারকে বা ট্যারো কার্ড রিডারকে কখনোই ফ্রিতে জিজ্ঞেস করবে না, ঠিক আছে? যে মিনিমাম চার্জেস হয়, ওই মিনিমাম চার্জেসের পর ডেফিনেটলি কনসালটেশন দেওয়া হয়। ফিনান্সিয়াল জায়গাটা খুব লক্ষ্য রাখবে, ফিনান্সিয়াল জায়গাটা খুব বেশি লক্ষ্য রাখার দরকার আছে, কারণ দিস ইজ টাইম টু হার্ড ওয়ার্ক, ঠিক আছে? হার্ড ওয়ার্কটা যদি দাও, টাকা পুরো বর্ষাবে, যেরকম বৃষ্টি বর্ষাচ্ছে ওরকম বর্ষাবে, ঠিক আছে? ডমিনেটিং পার্টটা খুব বাড়াতে হবে, লিডারশিপ কোয়ালিটির পার্ট খুব বাড়াতে হবে। এটা আমি বলছি না যে ইন্ডিভিজুয়ালি তুমি বাড়াও, কিন্তু কাজের ক্ষেত্রে আই উড সে কি এটা তোমার দরকার। ইন্ডিভিজুয়ালি একটা ডমিনেটিং পার্ট বা একটা নিজের হাক রাখা, বলার একটা জায়গা, সেইগুলো কিন্তু আনতে হবে, ঠিক আছে? এইগুলো করলে কিন্তু তোমার লাইফ সর্টেড, পুরোপুরি সর্টেড। আর ভীষণ না বিশ্বাস রাখতে হবে, আমি দেখতে পাচ্ছি বিশ্বাস রাখতে পারো না তোমরা নিজের ওপর। একটা ডিসিশন নিলে, আচ্ছা এটা ভালো হবে, আচ্ছা এটা ঠিক হবে, এই নিয়ে না একটা ডাউটিং ব্যাপার কাইন্ড অফ চলে, দোনামোনা ব্যাপার। ওই দোনামোনা থেকে বেরোতে হবে। বাকি যদি দোনামোনা সরিয়ে তুমি ডিসিশন নাও, সবকটাই ভালো হবে। বাকি তোমার জন্য দেখা যায় গাইডেন্স কী আছে ইউনিভার্সের তরফ থেকে, এটা বলেই আমি আজকের ভিডিওটা শেষ করব। ইউনিভার্স, হোয়াট ইজ দ্য গাইডেন্স ফর মাই পিপল who are watching this video? Universe, what is the guidance for people who are watching my videos? People who are watching my videos. প্রথমেই দেখা যাক the Mysore, okay, integration, okay. আগেন বললাম যেটা, ফুলের কার্ড চলে আসছে, কোনো কিছু শেষ বা কোনো কিছু শুরু হতে পারে, এটা তোমাদের বেটারমেন্টের জন্য। তোমরা তোমাদের নিজের লাইফে নিজেই মাস্টার, ঠিক আছে? কাউকে প্রশ্ন করতে যেও না, বা কারোর কাছে ভ্যালিডেশন নিতে যেও না যে আচ্ছা এটা আমি করছি, এটা ঠিক তো, আচ্ছা এটা আমি করছি, এটা আদৌ কি ঠিক। ডোন্ট আস্ক ফর ভ্যালিডেশন।
মানে আমি বলবো তোমাদের ইনস্টিংক্ট না বেস্ট। টাইম নাও, রাশ করো না, সময় নাও, কেউ তো তোমার পেছনে দৌড়াচ্ছে না। সময় নাও, নিজের সাথে কথা বলো, নিজেকেই প্রশ্ন করো, নিজেকে আনসার দাও, আপনি তুমি সব কিছুর আনসার পেয়ে যাবে। ঠিক আছে? লাইফে অনেক মানুষ ছোবলের মতো আসতে পারে, যারা হয়তো তোমাকে একটু ইন্টিগ্রেট করতে পারে। ওখানে কিন্তু জ্বললে হবে না, ওখানে কিন্তু মানে জোয়ার মানে কি বলবো, জ্বালামুখীর মতো একটু ফাটলে হবে না। ওখানটা না হেসে হেসে রিয়্যাক্ট করতে হবে, সুন্দরভাবে তাকে রিপ্লাই করতে হবে, সুন্দরভাবে, যাতে সে বলার আগে সেকেন্ড টাইম ভাবে যে আচ্ছা আমি তাহলে একে বলবো না, একে আমি বলতে গেলে এ আমাকেই ফাঁসিয়ে দেবে। ঠিক আছে? এই ব্যাপারটা যাতে, ওই যে লিও একটা ভাইব, ওটা কোথায় গেল তোমাদের? ওই ভাইবটা তো আনতে হবে। ঠিক আছে? ওই ফুটন্ত ভাব, ওই যে একটা জেদ ভাব, ওইটা সিংহরিয়ে বাবা, তোমাদেরকে তো এটা তুলে আনতেই হবে। আমি নিজে লিগো, ঠিক আছে? তো আমি আমার নিজের কাইন্ড অফ রিডিং করছি, যেটা করা উচিত না, বাট আমি এটা তোমাদের জন্যই দেখছি। তোমরা যাদের মনে হচ্ছে যে সব কিছু ঠিকঠাক যাচ্ছে, প্লিজ কমেন্ট হেয়ার। ঠিক আছে? এই গাইডেন্সগুলো মাথায় রেখে প্রত্যেকটা ডিসিশান নাও। ঠিক আছে? আর একটা জিনিস বলে দিই তোমাদেরকে, যে লাইফে না তাড়াহুড়োতে যেও না। যারা তাড়াহুড়োতে গেছে তারা না হিটকিয়ে পড়েছে, আমিও পড়েছি আমার লাইফে। সেই জায়গাটা এক্সপিরিয়েন্স করে আজকে আমি এই জায়গায়, সেই জন্য তোমাদেরকে বলতে পারছি, যাতে আমি আমার লাইফে যেরকম ভুল করেছি তোমরা সেই লাইফে সেই ভুলটা করো না। দেখো আজকে আমি চাই আমার লাইফের প্রত্যেকটা এক্সপিরিয়েন্স তোমাদের সামনে তুলে ধরতে, যাতে তোমরা সেই লাইফে ভুলটা না করো। ঠিক আছে? সেটা ট্যারো কার্ড অ্যাস্ট্রোলজির থ্রুয়ে হোক, সেটা আমার ক্রিস্টালের থ্রুয়ে হোক, সেটা আমার কথার থ্রুয়ে হোক, যাই হোক না কেন, যেটা দিয়ে তোমরা কানেক্ট করবে, সেটা আমার জন্য একটা প্রাপ্য ফিল হবে। তো যাই হোক, এগুলো করো, অবশ্যই আমাকে জানাতে ভুলবে না তোমরা কতটা কী ফিল করছো, কতটা কানেক্ট করতে পারছো। কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, কনসালটেশনের জন্য তাড়াতাড়ি বুক করে নাও কার্ডস অফ সৈনিকে। অ্যান্ড ইনস্টাতেও আমার পেজ আছে কার্ডস অফ সৈনিক, ওখানে প্লিজ ফলো করে রেখে দিও, যাতে তোমরা ডেলি আপডেটস পেতে থাকো, কারণ আমি সব রকমের ভিডিও ছাড়ি, তো ওখানে সব রকমের আপডেটস তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর অল দ্য লাভ। ঠিক আছে? ভালো থেকো, আজকের মতো আসি। ওম নমঃ শিবায়।